নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আর আজকে একটি আপনাদের সামনে দারুণ হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজনে ভীষণভাবে লাগে এবং এটা হেলদিও বটে। দেখুন, এখানে 2 কিলো আলু নিয়ে নিয়েছি আমি। আর আলুগুলোকে এবার একটা পিলার দিয়ে ছুলে নেব। বলুন তো আমি কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। চলুন আমিই বলে দিই, এই আলু থেকে আমরা খুব সহজেই কর্নফ্লাওয়ার আপনাদের সামনে রেডি করে দেখাবো, যেটা কিন্তু আমাদের রোজকের দিনে প্রয়োজনও হয় এবং এটা হেলদিও বটে। বাজারের কেনা কর্নফ্লাওয়ারেতে অনেক কিছুই মেশানো থাকে, কিন্তু এটা কিন্তু একেবারেই হেলদি। ছোট বড় যে খাবারই খাক না কেন, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। দেখুন, আলুগুলো প্রত্যেকটা ধুয়ে একবার এটাকে ধুয়ে নিয়েছি, ছুলে নিয়ে। চলুন এবার এগুলোকে কেটে নিই, ছোট ছোট পিস পিস করে কেটে নেব, যাতে আমাদের, যেহেতু মিক্সিতে দেবো এগুলো, তাই পেস্ট করতে কিন্তু যাতে আমাদের সুবিধা হয়। দেখুন, আলু খুব নরম, তাই একেবারে ছোট ছোট না, এরকম ছোট ছোট টুকরো করলে কিন্তু যথেষ্ট। আর এইরকম ভাবে কিন্তু সমস্ত আলুই আমি টুকরো করে নেব। আর বলি, এখানে কিন্তু আমি 2 কিলো নিয়েছিলাম আলু। দেখুন, কাটা হয়ে গেছে। একবার এটাকে শুধু জল দিয়ে একবার ধুয়ে নেব। ব্যাস, জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মিক্সি বাটি নিয়েছি, ওই মাঝারি সাইজের মিক্সি বাটিটা নিয়েছি। চলুন এবার দিয়ে দেবো এর মধ্যে আলু, আর পরিমাণ মতো দিয়ে দেবো এখানে জল। জলটা একটু বেশি দিতে হবে, সেরকম আপনারা যেরকম মাপের আর কি মিক্সির বাটি নেবেন, সেরকম ভাবে আলু আর জলটা দেবেন, যেন ঘোরানোর সময় পড়ে না যায়। তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে মসৃণ পেস্ট করতে হবে। ব্যাস, জল আলু দিয়ে দিয়েছি, এবার এখানে পেস্টও হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম ভাবে পেস্ট করতে হবে। আর পেস্টটা যেহেতু হয়ে গেছে, এবার একটা ছাঁকনিতে করে ভালো করে একটা পাত্রের উপরে ছাঁকনি রেখে আমি ছেঁকে নেব। চাইলে কিন্তু আপনারা তার জালি ছাড়া যে নেটের ছাঁকনিগুলো পাওয়া যায়, সেটাতেও ছেঁকে নিতে পারেন। নেটের ছাঁকনি আমার কাছে বড় ছিল না, তার জন্য কিন্তু আমি তার জালির এটাতে করে ভালো করে ছেঁকে নিচ্ছি। বেশ ভালো করে কিন্তু এখানে জলটা নিংড়ে নেব। আর যে আলুর পেস্টটা এখানে ওপরে দেখছেন, সেটা একেবারেই নষ্ট করব না, কারণ এগুলো দিয়ে দারুণ একটা রেসিপি আজকে বানিয়ে নেব ভাতের সঙ্গে। চাইলে আপনারা মুড়ির সঙ্গেও এই আলুটা দিয়ে পকোড়া টাইপেরও বানিয়ে নিতে পারেন। তো আবার এখানে পেস্ট করে নিয়েছি, আর এই একই রকম ভাবে সমস্ত আলুগুলোই দেবো, আর আলুর সাথে জল দেবো পরিমাণ মতো। আর ভালো করে দেখুন পেস্ট করে নেব। আর ঠিক এরকম ভাবে আলুর রসটাকে এখানে নিংড়িয়ে নেব। হয়তো আপনারা অনেকেই জানেন যে এখান থেকে কর্নফ্লাওয়ার পাওয়া যায়। আর হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না তাদের হয়তো খুব সুবিধা হবে। দেখুন, ওপরে যে ফেনাটা হয়েছিল, সেটা একেবারেই উঠিয়ে নিচের আলুর জলটা দেখুন এখন কিন্তু একদম কষ রয়েছে। আর এই জলটাকে কিন্তু বারবার নিংড়ে নিতে হবে। তো যেহেতু এক্ষুনি ছেঁকে নিলাম, তাই 10 মিনিট রেখে দেবো আলুর নিচটা বসে যাওয়ার জন্য। আর দেখুন, এই যে আলুর কতটা এখানে মিশ্রণটা হয়েছে, এটা দিয়ে কিন্তু পরে আমি পকোড়া বানিয়ে নেব। এটা একেবারেই ফেলে দেওয়া লাগবে না। চলুন এবার জলটাকে আস্তে আস্তে নিংড়ে নিই। একবার নয়, বারবার কিন্তু এই জলটাকে, যতক্ষণ না স্বচ্ছ জল হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা মাঝে মাঝেই নিংড়িয়ে ফেলে দিতে হবে। দেখুন, একদম ওপরে লাল জল হয়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে যতবারই করে নেবেন, তারপর কিন্তু এখানে আবারও জল দিয়ে বারবার ধুয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম স্বচ্ছ জল এসে যাবে। দেখুন, এই যে নিচেরটা যেটা বসে যাচ্ছে, এখান থেকে কর্নফ্লাওয়ার রেডি হবে। আবারও ভালো জল দিয়ে দিলাম, আর 10 মিনিট মতো অপেক্ষা করব। তারপরে দেখুন আবার নিচে থিতিয়ে গেছে, এবার ওপরের জলটা আবারও ফেলে দেব। ঠিক এইরকম ভাবে যতক্ষণ না ওপরে একদম পরিষ্কার স্বচ্ছ জল আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে জল দিয়ে নিতে হবে। আর জলটা ঠিক এরকম ভাবে নিংড়ে নিয়ে ফেলে দিতে হবে। তবে কি বলুন তো, একদম এখানে বসে থাকার প্রয়োজন নেই। আপনারা যে কোনো কাজ করার সাথে সাথে কিন্তু ওই 2 মিনিট করে সময় দেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, বেশ 10 মিনিট পর পর কিন্তু করে নিয়েছিলাম। আর দেখুন, ওপরের জল একদম স্বচ্ছ হয়েছে, আর আমাদের নিচে কিন্তু একদম প্রায় কর্নফ্লাওয়ার রেডি হয়ে গেছে। দেখুন, একদম স্বচ্ছ জল। জলটা দেখেই বুঝতে পারছেন এর মধ্যে কিন্তু আর কোনো নোংরা, একটুও আলুর কষ কিচ্ছু নেই। তো ভালো করে এবার জলটাকে আমি নিংড়িয়ে নেব।
আর খুব সহজেই কিন্তু আমরা একদম হোমমেড কর্নফ্লাওয়ার রেডি করে নেব, যেটা কিন্তু আমাদের ছোট থেকে বড় সবার হেলথের জন্য ভালো। যে কোনো খাবার কিন্তু এখান থেকে আমরা করে নিতে পারি। তাই যে কোনো মাসে একদিন বলুন, এই কর্নফ্লাওয়ার যদি রেডি করে রাখা হয়, কিন্তু সারা বছরই এরকম ঘরের কর্নফ্লাওয়ার খাওয়া যাবে। একদম বাজারের কিন্তু মেশানো সেই কর্নফ্লাওয়ারের প্রয়োজন নেই, দেখেছেন এখনই সুন্দরভাবে নিচে জমেও যাচ্ছে। তো এটাকে আরেকটু ভালো করে আমি এখানে জলটা নিংড়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে দিয়ে রোদ্দুরে দিয়ে দেব, তাহলে সুন্দরভাবে কিন্তু জলটা এখানে টেনেও যাবে আর এটা শুকিয়েও যাবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন পুরো সারাদিন রোদ্দুরে রেখেছিলাম আর সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিলেই আমাদের কর্নফ্লাওয়ার কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু এরকম ভাবে বাড়িতে কিন্তু কর্নফ্লাওয়ার রেডি করে রাখতে পারেন আর সারা মাস জুড়ে কিন্তু খেতে পারেন। ভালো করে একটা মুখ বন্ধ জারেই বলুন আর যে কোনো কন্টেনারে বলুন না কেন রেখে দিতে পারেন। দেখুন এবার মিক্সির বাটিতে নিয়েছি, এবার ভালো করে একটুখানি ঘুরিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে যে রেসিপিগুলো বাড়িতে বানানো হয়, প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনারা এই কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন। তবে এই কর্নফ্লাওয়ার রেডি করে আমি একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে কর্নফ্লাওয়ারটা দেখে নিন, তারপর এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করব। দেখুন এত সহজেই একদম বাড়িতেই হোমমেড কর্নফ্লাওয়ার রেডি হয়ে গেছে। দেখুন দেখুন একদম সুন্দরভাবে কর্নফ্লাওয়ার এখানে রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি রেখে দেব জারের মধ্যে, আর যখন যখন প্রয়োজন হবে তখন বার করে এটাকে ব্যবহার করব। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে আপনারা আমাকে অবশ্যই জানাবেন এই হোমমেড কর্নফ্লাওয়ার আপনাদের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এইরকম ভাবে আপনারাও বাড়িতে কর্নফ্লাওয়ার বানিয়ে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা আপনাদের কেমন লেগেছিল আর আপনাদের কতটা সুন্দরভাবে খুব সহজে বাড়িতে কর্নফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।